আছে, বেবি ঠিকঠাক আছে কি না সেগুলো সব তোমাদের আমি বলবো এই ভিডিওতেই। তো চলো। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও আছি ভালোই। তো এখন আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আমার যে 5.5 মাসে অ্যানুয়াল স্ক্যানটা ছিল, তো সেটা করানোর পর আর ডাক্তার দেখানো হয়নি, কারণ প্রবলেম ছিল না, সেই কারণে আমি ডাক্তারও দেখাইনি। তো আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। আর আমি শাড়ি পরেছি কারণ যেই জামা কুর্তি টুর্তি ওগুলো আমার খুব টাইট হচ্ছে, দু একটা বাদ দিয়ে সব টাইট। আর এই লালের সাথে লাল পরেছি, ম্যাচ খাচ্ছে না তবুও পরেছি, কারণ এই ব্লাউজটা অনেকটা আরাম। আর ব্লাউজগুলো হচ্ছে না, মানে টাইট, প্রচণ্ড টাইট। তো দু একটা হচ্ছে, দু একটা বাদে সব আমার টাইট হয়ে গেছে। তো সেই কারণে এই শাড়িটাই পরলাম। তো এই শাড়িটা একটু আরামও আছে গরমের মধ্যে, বেশি গরম লাগছে না এই শাড়িটা পরার পরে। তো এখন যাব না, মা ফোন করবে তারপরে বেরোবো। তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে বসে আছি, ও আমাকে নিয়ে যাবে। তো চলো ডাক্তার দেখাই, দেখি রিপোর্টটা দেখাবো, দেখি কি বলে। তো এসে তোমাদের বলবো যে কেমন আছে বেবি। তো চলো। আর স্ক্যান তো করা হয়ে গেছে, তো সেটা তোমাদের দেখানো হয়নি, তো সেটা আমি আর দেখাবো না তোমাদের, কারণ সেটা একটু সিক্রেট। তো সেই জন্য আমি ওটা দেখাবো না। তো চলো, বেরোনোর সময় আসছি। আর ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পরে আসছি। তো আমরা এখন বেরোচ্ছি। গাড়ি বেরোচ্ছে পাগল। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলেছি আমি এখন বাড়ি যাবো না, মানে 1 মিনিটে দেখানো হয়ে গেল, গেলাম আর আসলাম, মানে 1 মিনিটও লাগলো কি না, গাড়ির ভিতরে ঢুকলাম আর বেরোলাম, মানে এক ফাঁকা ছিল একদম, সেই কারণে। তো আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি একটু বটতলির ওই সাইডে, মানে আমাদের কালিয়াগঞ্জ থেকে বটতলি যেতে টোটো করে যদি যাওয়া হয় তো আধা ঘন্টার বেশি লাগবে। তো গাড়িতে তো 10 মিনিটে পৌঁছে যাব। তো যাই হোক, তো গাড়িতে ঘুরতে বিকালবেলা অনেক ভালো লাগছে। বাড়িতে গিয়ে খাবো আমরা, গরম গরম সিঙ্গারা। তো বন্ধুরা, আমার তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করিনি, মানে ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, সেই কারণে শেয়ারও করা হয়নি। তো ডাক্তার কি বলেছে, বেবি কেমন আছে, বেবি ঠিকঠাক আছে কি না সেগুলো সব তোমাদের আমি বলবো এই ভিডিওতেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর পুরোটা দেখো। তো চলো বলে দিই, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম হচ্ছে পরশুদিন। তো পরশুদিন এসে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, ভালো লাগছিল না সেই কারণে। তো তাই কারণে ভিডিওটা পোস্টও করা হয়নি। জানি না আমার ভয়েসটা ঠিকমতো আসছে কি না। যাই হোক, আমার স্পিকারটা একটু খারাপ হয়ে গেছে বলে কথাগুলো একটু আস্তে আস্তে শোনা যায়, যত জোরে বলি না কেন। তো যাই হোক, তো ডাক্তার যখন দেখলো, তো ডাক্তার দেখানো হয়ে গেছে, 2 মিনিটেই ডাক্তার দেখানো হয়ে গেছে। তো যাই হোক, তাও ডাক্তার দেখেছে। তো আমার মানে কি বলে, ইমিউনোগ্রাফি নাকি কি বলে, তো 5.5 মাসে যে ফটোটা করে সেটাকে কি যেন বলে, ইমিউনোগ্রাফি নাকি অ্যানুয়াল স্ক্যান ওটা করেছিলাম। তো সেটা দেখিয়েছি। তো বলেছে যে বেবি তো ঠিকঠাকই আছে। তো আর হচ্ছে অনেক ওষুধ দিয়েছে, অনেকগুলো, যেহেতু আমার রক্তটা অনেকটা কম ছিল, আর আগের তুলনায় একটু রক্ত হয়েছে, যেহেতু আমি অনেক ফল টল খাচ্ছি, এখন ঠিকমতো খাওয়া দাওয়া করছি, আগে তো অত খেতাম না। তো সেই কারণে বলেছে আগের থেকে রক্তটা একটু এসছে, মানে একদম ফুল যেটা দরকার সেটা এখনও হয়নি, তো হয়েছে, মোটামুটি হয়েছে। আর হচ্ছে বলছে যে বেবি ঠিকমতো নড়ছে কি না, দিনে কতবার নড়ছে এইসব জিজ্ঞাসা করছে। বাট আমি তো অত হিসাব করি না যে কতবার নড়ছে বা কিছু। তো বলেছে না, হিসাব করতে হবে যে যেন দিনে 10 বার
10 বারের মতন নড়ে, মানে একবার নড়লো আবার একটু পরে নড়লো, ওগুলোকে একবার একবার করে ধরতে হবে, তো 10 বার যেন নড়ে। তো আমি বলেছি ঠিক আছে, আমি গুনবো তাহলে এরপর থেকে, আমি জানি না ওটা গুনতে হবে বা কিছু। তো যাক এরপর থেকে গুনবো। আর এখন তো ডাক্তার দেখানো নেই, কারণ এখন অত অসুবিধা নেই। অনেকগুলো ফাইল দিয়েছে, আমি বলেছি খাওয়ার একদম রুচি নেই আমার, তো ফাইল দিয়েছে, 2টো ফাইল দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, ভিটামিন ওষুধ। তো ওগুলো খাবো 1-1.5 মাস, বলেছে 1-1.5 মাস পরে গেলে হবে। তো তখন গিয়ে আবার একটা ফটো আছে 9 মাসে, তো সেই ফটোটাও করব, তখন একবার ফটোটা করে। আর আমার বেবি মানে কবে হবে সেই ডেটটাও তখনই জানতে পারবো, সেই 9 মাসে একদম ফাইনাল ডেট। এখন তো বলেছি একটা ডেট, তো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি না, এরপরে কোনো ভিডিওতে শেয়ার করব যে বেবি কবে হবে আমার, সেই ডেটটা কবে। তো যাই হোক, আর এমনি বলেছে ঠিকঠাকই আছে, তো শান্তি। আর হচ্ছে বেবি কতবার নড়ছে সেটাও তো বলেছে। আর মাঝে মাঝে কী হয়, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরতে ধরতে। তো কী হয়, মানে আমার এই নড়ে যখন, তখন মাঝে মাঝে একটা জায়গা শক্ত হয়ে যায়, আমার প্রচণ্ড টেনশন হয় কেন শক্ত হয়ে যাচ্ছে, নড়ছে না কেন, মাঝে মাঝে নড়ে না। আর মানে সবসময় তো নড়বে না, ওদেরও তো রেস্ট দরকার। তো যাই হোক, তো আমার টেনশন হয় কেন নড়ছে না, আমি আবার চিন্তা করি এই কেন নড়ছে না, আবার একটু পরে ফট করে নড়ে, তো তখন শান্তি, না ঠিক আছে বেবি ঠিক আছে। তো যাই হোক, আমি এইটুকুই বলার ছিল যে বেবি ঠিক আছে। আর এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার বেবি যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ঠিক মতন যেন আমি তাকে পৃথিবীতে আনতে পারি। তোমরা একটু প্রে করো যেন আমার বেবি ভালো থাকে, যারা যারা আমার ভিডিও দেখো যেন ভালো থাকে, আমি সুস্থভাবে জন্ম দিতে পারি। যাই হোক, আর তো বেশি দিন নেই, এই 7 মাস পড়ে গেছে, আর কয়দিন পরে আমার 7, এই বেশি দিন নেই সাধের, কালী পুজোর পরেই হয়তো 7 দেবে, তো তখনও তোমাদের সেই ভিডিওটা আসবে। তো সাধের 7 মাস আর মানে 1-2 মাসের মতন ওয়েট করতে হবে, তারপরেই এই মানে অপেক্ষার অবসান হবে। তো যাই হোক, এখন ভিডিওটা তাহলে এতটুকুই। এরপরে নেক্সট ভিডিওতে বলবো যে আমার বেবি কবে হবে, সেই ডেটটা কবে দিয়েছে ডাক্তার, অনুমানিকভাবেই তো দেয়, ওরা তো সেই একদম শিওর না, মানে ডেট দেওয়া হয়ে গেছে অলরেডি, আগেই দিয়ে দিয়েছে, বাট আমি তোমাদের জানাইনি সেটা। তো আমি এর পরের কোনো ভিডিওতে বলে দেবো। আর যদি কেউ জানতে চাও তো কমেন্ট করো যে কবে আমার বেবি হবে, সেই ডেটটা কবে। তো চলো, ভিডিওটা আমি এতটুকুই, দেখা হচ্ছে কোনো এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সবাইকে টাটা, লাভ ইউ।